তালিকা না থাকলে তো এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। মোবাইল টাকা জরিমানা করলো, জরিমানা করতে পারে। এটা আপনারাও কেউ খাবেন না, বুঝছেন? একদম শেষ হয়ে যাবেন। এটা আপনি ইয়ে করে ফেলেন, এখান থেকে সরাই ফেলেন। ধন্যবাদ। আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর এবং উপজেলা প্রশাসন কর্তৃক যৌথ আমরা আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং করেছি। এখানে আপনারা দেখেছেন যে আমরা এই কোট বাজারে নিত্য প্রয়োজনীয় শাকসবজি সহ লেবু, বেগুন, রমজানের যে আইটেমগুলো বেশি চাহিদা থাকে, মুরগি, গরুর মাংস, সব কিছু আমরা মোটামুটি মনিটরিং করেছি। এখানে মোবাইল কোর্ট হয়েছে 3টা প্রতিষ্ঠানে এসি ল্যান্ড কর্তৃক, এবং হাইংখালি বাজারে আমরা শিশু খাদ্যের উপরেও কাজ করেছি। ওখানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা, ওখানে একটি প্রতিষ্ঠানকে 20,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, এবং একটি ডায়াগনস্টিক সেন্টারে তারা যে সেবা বিক্রি করছে সেইটার কোনো তালিকা ছিল না, অর্থাৎ বিভিন্ন টেস্টের ফি এটা দৃশ্যমান স্থানে ঝুলানো আইনগত বাধ্যবাধকতা রয়েছে। এটা না থাকায় ওই জায়গায় আমরা 15,000 টাকা অর্থদণ্ড দিয়েছি। তো আজকে আমরা মোটামুটি সব কিছুই কভার করেছি, যেহেতু রমজান অতি সন্নিকটে আমাদের এই অভিযান আরও বেগবান হবে এবং চলমান থাকবে। পুরো রমজান জুড়েই আমরা ভিজিলেন্স থাকবে জনস্বার্থে। নুরুল আলম সবজি বাবা আপনি এখান থেকে সব জায়গায় বিক্রি করে 40 টাকা করে বিক্রি এখানে কেজি হলে 150 টাকা, 1 কেজি হলে 150 টাকা। রোজা শুরু, জরিমানা করবো না, অবশ্যই একটা মূল্য তালিকা লাগাবেন। আপনাকে আমি বলে দিলাম অবশ্যই। হ্যাঁ, যে আপনি 150 বলছেন, আবার এখানে যে দামে বেচবেন সেটাই লিখবেন। চিনি কত? চিনি 100, রসুন 160। খেজুর বিক্রি করে, খেজুর যেটা ক্রয় মূল্য তার থেকে 100-150 সর্বোচ্চ লাভ। এর বেশি দাম বাড়ে মানুষকে ভোগান্তি করা যাবে।